ফারার মাহফিলে যদি আমি না আসি আমার নিজেরও খারাপ লাগবে, সাইগর ফারার মানুষেরও খারাপ লাগবে। সেই জন্য আমি আপনাদের মাঝে এতগুলো প্রোগ্রামের পরেও, মাহফিলের পরেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশিক্ষণ থাকতে পারছি না বিদায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় হাজরানে মজলিস, আমার আকীদাগতভাবে আপনারা আমাকে খুব ভালোভাবে জানেন, রাজনৈতিকভাবেও আমাকে চিনেন, সামাজিকভাবেও আমাকে চিনেন। বেশি কিছু বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন আমার 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আজকে 41টা বছর রাজনীতির জন্য ব্যয় করেছি। কোনদিন আমি আমার দলের সাথে মুনাফিকি বেইমানি করি নাই। বিগত সরকারের পতন হবে, একটি নতুন নির্বাচন আসবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে ভুলে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের দলের অনেক বাঘা বাঘা নেতারাও মোবাইল বন্ধ করে লুকিয়ে থাকতো। বাসকালেতে তো কারো মোবাইল খোলা ছিল না। আমাদের দলের কর্মীরা দল করতে গিয়ে জেলে যেত, পুলিশের মার খাইত, এদেরকে সারিয়ে আনার মতো কোনো লোক থাকতো না। আমি আমার নিজস্ব অর্থে জেলখানায় এরা ভালোভাবে তাকে মতো আমি ব্যবস্থা করতাম, এদের পরিবার পরিজনের খবর নিতাম, এদের উকিল খরচ, মুন্সি খরচ আমি পরিবহন করতাম, ব্যয় করতাম। যে কারণে তৎকালীন সরকার এবং তৎকালীন প্রশাসন ক্ষুব্ধ হয়ে আমাকে আজগবি, গাইবি, বিভিন্ন প্রকার বানোয়াট মিথ্যা মামলার আসামি করত। বাঁশখালীর মানুষের কারণে, বাঁশখালীর মানুষের বাধার কারণে আমার বাড়ি থেকে কখনো আমাকে গ্রেফতার করতে পারে নাই। আমাকে বারবার গ্রেফতার করত চট্টগ্রাম শহর এবং ঢাকা শহর থেকে। কখন আমি আমার বাড়ি থেকে বের হই, প্রশাসন উকি মেরে তাকিয়ে থাকত। ঠিক তেমনি ঢাকা শহর থেকে আমাকে গ্রেফতার করে বাঁশখালী থানায় এনে শুয়ে রেখে আমার বাড়িতে নিয়েছে বলে মিথ্যা কাহিনী সাজিয়ে এর পরের দিন চট্টগ্রাম কোর্টে আমাকে চালান দেওয়ার সময় 10টি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি ক্রিজ, লাঠি, সোটা, ইটের কঙ্কর, এই সমস্ত দিয়ে আমাকে চালান দিয়েছে। অন্য যে কোনো লোক হলে সেখানে ব্রেন স্ট্রোক করতো অথবা হার্ট ফেল করতো, কারণ এত বড় মামলা। আমি সাথে সাথে সেদিন আমি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলেছি, হুজুর আদালত, আমি বিএনপি করি, আমি ডামি নির্বাচনের বিরুদ্ধে আমি সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করি, যে কারণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ঢাকা থেকে আমাকে গ্রেফতার করে বাঁশখালী থানায় শুইয়ে রেখে গতকালকে আজকে আপনার এখানে আমাকে সোপর্দ করেছে মিথ্যা বানোয়াট গাইবি অস্ত্র মামলা দিল। আমাকে যদি আমার বাড়িতে নিয়ে থাকে, আমি যদি অস্ত্র দেখিয়ে দিই, তারা যদি আমার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে, তাহলে প্রশাসনের একটি ভিডিও থাকবে। আমার মামলায়, এই মিথ্যা মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে তাদের কাছে ভিডিও থাকবে, যেহেতু এরা তো আমার শত্রু, এদের কাছে ভিডিও থাকবে, এলাকার পাবলিকের ভিডিও থাকবে। একটি 10 সেকেন্ডের ভিডিও যদি দেখাইতে
পারে, সক্ষম হয়, হুজুর আদালত আমাকে যে শাস্তি দিবেন এই শাস্তি আমি মেনে নেব।